আপনারা দেখছেন যে এই ছকটা আমরা এই ছকের মাধ্যমেই হচ্ছে পুরো প্যাসিভ ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করবো শুধুমাত্র এটা দিয়ে। আর আমাদের কোনো টেন্স জানার দরকার নেই, কোনো কিছু জানার দরকার নেই, শুধুমাত্র এদিকে তাকাবো, এখান থেকে দেখে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করবো। আসসালামু আলাইকুম। ইংলিশ বিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ। আজকের টপিক হচ্ছে ভয়েস। আজকে আমরা ভয়েস শিখবো টেন্স ছাড়াই। আমরা অনেকেই ভয় পাই ভয়েস শিখতে, যে এখানে আমাদের কি করতে হবে, টেন্স জানতে হবে। আমরা টেন্স না জেনেও, টেন্স না বুঝেও আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি, আমরা আজকে সেটা দেখবো। চলুন দেখা যাক। আমাদের সাধারণত যে প্রশ্নগুলো থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পড়তে দেওয়া হয়। আসলে আমাদের জানতে হবে আসলে ভয়েস জিনিসটা কি। ভয়েস হচ্ছে কি, বাংলায় কি বলা হয়, বাচ্চ বলা হয়। অর্থাৎ ভয়েসটা হচ্ছে একটা সেন্টেন্সে সাবজেক্ট কাজ করছে কি করছে না, যেটা দিয়ে জানা যায় সেটাই হচ্ছে ভয়েস। দেখুন, ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সেই কাজ করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর একটা সেন্টেন্সে যে কাজটা হচ্ছে সেটা যদি সাবজেক্ট না করে সেইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো চলুন আমাদের নিয়মটা দেখি কিভাবে আমাদের গঠন করতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভে। প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হবে কার, অবজেক্ট। আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট হবে সেই অবজেক্টটা কি হবে, সাবজেক্টে চলে আসবে। এরপরে একটা কি লাগবে, একটা হচ্ছে বি ভার্ব লাগবে। এরপরে হচ্ছে ভার্বের ৩ নাম্বার ফর্ম, দ্যাট মিন্স ভি3। এরপরে একটা বাই। তারপরে হচ্ছে কি হবে, যে সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে ছিল সেটা কি হবে, সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে কি করতে হবে, আমাদের দিতে হবে বা জানতে হবে। তাহলে দেখুন এখানে একটা উদাহরণ দিয়েছি, হি প্লেস ফুটবল। তাহলে এখানে হচ্ছে হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি ফুটবল। আমরা জানি যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্বের পরে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি অবজেক্ট বের করি, এখানে দেখেন যে প্লেস, তাহলে কি খেলে, আমরা উত্তর পেয়ে গেছি ফুটবল খেলে। তাহলে কি এর উত্তর হচ্ছে কি ফুটবল, সুতরাং ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা এই অ্যাক্টিভটাকে আমরা যদি প্যাসিভ বানাই, তাহলে দেখুন আমাদের যে নিয়ম ছিল কি, যে অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, প্যাসিভ এসে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তাহলে প্যাসিভ এসে কি হচ্ছে, ফুটবলটা সাবজেক্ট হলো। এরপরে হচ্ছে একটা কি বসবে, বিভাগ। এই যে আসছে কি ইজ, ইজ আসছে, এখানে কি আছে প্লে ভি অন, অর্থাৎ দ্যাট মিন্স এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে কি হয়, আর ইজ আর হয় হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে ইজ দিয়েছি যেহেতু ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হচ্ছে এখানে ইজ বসলো, বি ভার্ব বসলো। এবার হচ্ছে ভি3, তাহলে এখানে ভার্ব আছে কি প্লে, প্লে ৩ নাম্বার ফর্ম হচ্ছে প্লেট, আমরা প্লেট বসালাম। এবার বাই আছে, বাই বসালাম। এরপরে দেখুন সাবজেক্টের কি হবে, যেটা ছিল সাবজেক্ট এক্টিভে, সেটা কি হবে, অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম আছে সেটা বলতে হবে। সাবজেক্টের হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আমরা দেখুন এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্টের যে চেঞ্জ, যে প্রোনাউন গুলো আছে এগুলো চেঞ্জ। আর একটা দেখুন এই যে এই ছকটা, আপনারা দেখছেন যে এই ছকটা আমরা এই ছকের মাধ্যমেই হচ্ছে পুরো প্যাসিভ ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করবো শুধুমাত্র এটা দিয়ে। আর আমাদের কোনো টেন্স জানা দরকার নেই, কোনো কিচ্ছু জানা দরকার নেই, শুধুমাত্র এদিকে তাকাবো, এখান থেকে দেখে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করব। তো চলুন দেখি কিভাবে করা যায়। তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এই যে ছকটা আছে এইটা আমাদের মুখস্থ করতে হবে, যে সাবজেক্টিভ ফর্ম এবং হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এগুলো মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে যে আই থাকলে আর আমাদের কি হচ্ছে মি, উই এর আস, ইউ এর ইউ, তারপর হচ্ছে হি এর হিম, সি এর হার, দে দেম, ইট এর হচ্ছে ইট। এগুলো করলে আমাদের এনাফ। তাহলে আমাদের এটা জানতে হবে, প্লাস হচ্ছে আমাদের এইটা হচ্ছে জানতে হবে। এইটা একটি যেমন আমি একটু দেখাই দিই, এটা বুঝাই দিই, যে অ্যাক্টিভে একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ভার্বটা হচ্ছে বি অন হয়, মানে প্রেজেন্ট বি অন ফর্ম থাকে, তাহলে আমরা কি করব, এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে তাহলে কি করবো, অ্যাম অথবা ইজ অথবা আর নিব, প্লাস হচ্ছে ভি3 নিব। এরপরে দেখুন যে ভি2 যদি অ্যাক্টিভে হচ্ছে একটা ভার্ব ভি2 থাকে, তাহলে আমরা কি নেবো, অজ অথবা ওয়্যার নিব, প্লাস হচ্ছে ভি3 নিব। এরপর দেখেন যদি হচ্ছে ভি ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হয়, দ্যাট মিন্স কন্টিনিউয়াস টেন্স, যদি আমি টেন্সের দিকে যাচ্ছি না, দেখেন যে এটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি, তাহলে আমরা কি করবো, বিং নিয়ে একটা বিং যুক্ত করবো, প্লাস হচ্ছে ভি3 করে দেবো। এরপর দেখুন যদি হচ্ছে হ্যাভ অথবা হ্যাড অথবা হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে আমরা কি করবো, এটার সাথে কি করবো, একটা বিং যুক্ত করবো, সাথে কি করবো, ভি3 করে দেবো। এরপরে দেখুন যে মডাল যদি থাকে,
তাহলে মডেলের পরে হচ্ছে কি আমরা একটা ভি বসাবো, তারপরে হচ্ছে কি আমরা ভি3 করে দেবো। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে পারবো। আর একটি বিষয় দেখুন, খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভের সব অক্সিলারি প্যাসিভে নিতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হচ্ছে যতগুলো অক্সিলারি ভার্ব থাকবে, প্যাসিভে আমরা ঠিক সব অক্সিলারি ভার্ব গুলোই নিব, সাথে আমরা কি করবো, এগুলো হচ্ছে যুক্ত করে দেবো। এগুলো হচ্ছে আমরা যুক্ত করে দেবো। আমরা দেখি একটা একটা করে উদাহরণ দেখাই। তাহলে আমি এই সেন্টেন্সটা দিয়েই আজকে আমি পুরোটাই হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যতগুলো আছে আমি পুরোটাই স্ট্রাকচার অনুযায়ী বলতে দেখাচ্ছি, দেখো। তাহলে প্রথমে হচ্ছে আমরা এখানে দেখি হি প্লেজ ফুটবল। তাহলে আমার এই যে এখানে দেখুন, এইটা হচ্ছে কি, ভার্বটা হচ্ছে কি ভি1। তাহলে এখানে কি আছে, ভার্ব যদি ভি1 হয় তাহলে আমরা কি নিব, এম ইজ অথবা আর নিব, প্লাস হচ্ছে ভি3 করে দেবো। তাহলে দেখুন এখানে হচ্ছে ভার্ব ভি1। তাহলে আমাদের আগের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, তাহলে অবজেক্ট, অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেল। এরপরে কি নেবো আমরা, এই যে ভি1 আছে যেটা কি নিচ্ছি, এম অথবা ই অথবা আঠা, যেহেতু তিনটা একটা। তো এটা যেহেতু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি নিয়েছি, ইজ নিয়েছি। আর এই যে প্লে কি ভি3 করে নিয়েছি। এবং যে বাই নিয়ে নিলাম। এরপরে হিয়ার যে অবজেক্টিভ ফর্ম, হিম বসাই দিলাম। ওকে, হয়ে গেল। এখন দেখুন এখানে যদি আমি এটাকে আবার হচ্ছে ভি2 করে দিই, প্লে। এটা এবার দেখুন, এটা হচ্ছে কি ভি2, প্লেইং ফুটবল, এটা হচ্ছে ভি2। তাহলে ভি2 থাকলে কি করতে হয়, আমরা ভি2 থাকলে এই যে দেখুন, ভি2 হলে ওয়াজ অথবা ওয়্যার হয়। তাহলে ফুটবল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি নিব, ওয়াজ নেব। তাহলে এইখানে দেখুন আমরা হচ্ছে কি করবো, যেহেতু ভি2 এখানে একটা ওয়াজ নিলাম, তাহলে আমাদের হয়ে গেল। আর ভিজি তো ভিজি থেকে গেছে, বাকিটুকু হয়ে গেছে। এরপরটা দেখুন এইটা, যে যদি হচ্ছে ভার বনের সাথে কি হয়, আইডি থাকে, তাহলে আমরা কি একটা ডিম যুক্ত করবো, এবং যতগুলো অবগুলো আছে সেগুলো দিয়ে নেবো। তো এখানে দেখুন আমি এই সেন্টেন্সটা দেখুন, এটা যদি আমি এরকম করি, হি ইজ প্লেইং ফুটবল, এরকম। তাহলে দেখুন ফুটবল, এবার দেখুন আমি একটু মুছে দিই। তো এটা দেখুন যে হচ্ছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, এবং এখানে অক্সিলারি দিয়ে আছে, ইজ আছে। ফুটবল যেহেতু থার্ড পার্সন ছিল না, কারণ আমরা কি নিলাম, ইজটা নিয়ে নিলাম। প্রত্যেকটা যা অক্সিলারি আছে অক্সিলারি নিয়ে নিলাম। এবার দেখো এটা কি আছে, ভার্বের সাথে আইএন যুক্ত আছে। তাহলে আমরা কি করবো, এই যে দেখো ভার্বের সাথে আইএন যুক্ত, তার মানে আমরা কি করবো, একটা বিং এক্সট্রা নেবো। তাহলে এই যে এখানে একটা বিং নিলাম এবং হচ্ছে ভিত্তি। তাহলে হচ্ছে যে প্লেজ, আর যা আছে আগের মতোই বাই হিম। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখুন, যদি হচ্ছে হ্যাড, হ্যাজ হ্যাড বা ভিথি থাকে, তাহলে এই সেন্টেন্সটা যদি আমি এখানে এভাবে লিখি, হ্যাভ হ্যাজ দিয়ে, তাহলে দেখুন হি হ্যাজ। এবার দেখুন এটা প্লেজ, হি হ্যাজ প্লেড ফুটবল। তাহলে এখানে দেখুন কি আছে, হ্যাজ আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা হ্যাভ অথবা হ্যাড প্লাস ভি3, তাহলে যে হ্যাজ আছে আর ভি3 আছে, তাহলে আমরা কি করব, একটা এক্সট্রা বিন যুক্ত করব, এবং এইটা যেটা আছে সবগুলোই ঠিক থেকে যাবে। যেমন এখানে দেখুন, তাহলে আমরা যে একটা অক্সিলারি পেয়েছি, অক্সিলারি নিয়ে নিলাম, যে দেখুন যা অক্সিলারি সব নিতে হবে নিয়ে নিলাম, এবং এক্সট্রা কি করবো, আমরা একটা বিন যুক্ত করবো। এই যে বিন যুক্ত করে দিলাম, আর এই যে ভি3 হয়ে গেছে, বাকিটা সব ঠিক থাকলো। দ্যাটস ওকে। এরপরটা দেখুন, যদি হচ্ছে মডাল থাকে, মডাল থাকলে কেমন হবে দেখুন। এইটাকে যদি আমি মডালে করি, দেখুন কেমন হয়, হি ক্যান প্লে ফুটবল। তাহলে এটা দেখুন, হি ক্যান প্লে ফুটবল, এখানে কি আছে, মডাল আছে। যখন মডাল থাকবে আমরা ভি1 এর দিকে তখন দেখবো না, আমরা হচ্ছে কি মডালের দিকে দেখবো, আমরা তখন ভি1 এর দিকে যাবো না। তাহলে এবার দেখুন আমরা এখানে কি লিখেছি, যদি মডাল থাকে তাহলে আমরা একটা বি যুক্ত করবো, সাথে হচ্ছে বি থাকবে। তাহলে এইটা দেখুন, এটা অক্সিলারি, মডেল অক্সিলারি। তাহলে আমরা কি বলেছিলাম যে অক্সিলারি থেকে শব্দ নিতে হবে, এই যে অক্সিলারিটা হচ্ছে নিয়ে নিলাম, ক্যান অক্সিলারি নিলাম, সাথে কি করতে হবে, একটা ভি যুক্ত করতে হবে। এই যে একটা ভি যুক্ত করে দিলাম, আর ভি3, ভি3 তো ভি3 রয়েছে, বাকি সাথে যা আছে তাই থেকে যাবে। তাহলে দেখুন ফুটবল ক্যান বি প্লেড বাই হিম। তাহলে দেখুন এই যে চমৎকার, আমরা কোথাও কোনো টেন্স দেখি নাই, কোনো কিছু দেখি নাই, আমাদের টেন্স জানতেও হয় নাই যে কোন টেন্স হবে এটা বা কিভাবে করতে হবে। শুধুমাত্র আমরা এই ঘরটা হচ্ছে, এই ছকটা মনে রাখলে আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ অনায়াসেই হয়ে যাচ্ছে। সুতরাং এখন থেকে আর কোনো ভয় নেই অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।